আচ্ছা, তো আমাদের কমার্স ম্যানেজারে আমরা হচ্ছে কি স্প্রেডশিট দিয়ে হচ্ছে যে ফাইল ফাইল না আমাদের প্রোডাক্টগুলো অ্যাড করার চেষ্টা করতেছিলাম, এবং দেখেন ফাইনালি আমাদের প্রোডাক্টগুলো অ্যাডেড দেখাচ্ছে। আমরা জাস্ট একটু রিলোড দিয়ে দেখি যে আমাদের আসলে হচ্ছে যে প্রোডাক্ট আসলে অ্যাড হয়েছে কিনা সবগুলো। হ্যাঁ, এখানে যদিও দেখাচ্ছে হচ্ছে আপনার 222, আমরা একটু দেখার চেষ্টা করব। হ্যাঁ, 222 প্রোডাক্ট সবগুলোই দেখাচ্ছে। তো প্রোডাক্টসে আসলে হয়তোবা আমাদের প্রোডাক্টগুলো লিস্ট টাকা দেখা দেখে যে ছবি সহ চলে আসছে। ছবি ওই যে লিঙ্কে ছিল, ছবি সহ চলে আসছে সুন্দর করে। হ্যাঁ, তো আরং এর সব প্রোডাক্ট দেখেন অ্যাড করে ফেলছি আমরা। তো যাই হোক, খুব সহজ। কপিরাইট স্ট্রাইক দেয়। এটা তো দেখবে না অ্যাড রান না করা পর্যন্ত। হ্যাঁ, দেখেন যে প্রোডাক্টের একদম মিক্স কটন ফেব্রিক, প্রাইসগুলো আসলে নেয় নাই দেখতেছি। হ্যাঁ, প্রাইসগুলো কিন্তু মিসিং দেখাচ্ছে। হ্যাঁ, সেলস প্রাইসও মিসিং দেখাচ্ছে, বাট আমরা তো প্রাইসটা দিয়েছিলাম ঠিকঠাক করেই। হ্যাঁ, হ্যাঁ এডিট করা যাবে। সেক্ষেত্রে জাস্ট চুজ করতে হবে, টোটাল সবগুলো একবারে সিলেক্ট করে ফেলতে পারেন, একবারে জাস্ট সিলেক্ট করা। আচ্ছা, 45টা সিলেক্ট হয়েছে, আমাদের মনে হয় লোড করা লাগতো আরও। নিচে গেলে সবগুলা লোড হওয়ার পরে আপনি হচ্ছে যে একবারে এই যে সবগুলারে সিলেক্ট করে ফেলবেন। তবে 100টার বেশি এডিট করতে দিবে না বলতেছে। হ্যাঁ, যাই হোক, আপনি এই যে এখান থেকে এডিট করা যাবে, 100টার বেশি এডিট করতে দিবে না এট এ টাইম। তো জাস্ট এখান থেকে এই যে প্রাইসটা এখানে আবার বসাতে পারবো। হ্যাঁ, যদিও আমরা হচ্ছে প্রাইসটা ঠিকঠাকই বসাইছিলাম, বাট কেন নেয় নাই এটার হচ্ছে একটা রিজন হতে পারে যে আমরা প্রাইজের ভেতরে টাকা লেখা ছিল সম্ভবত। হ্যাঁ, টাকা লেখা ছিল, এই জন্য হইতে পারে। তো যাই হোক, আমরা হচ্ছে যে এখান থেকে মোটামুটি দেখলাম যে কাজটা হবে, তাই না? তো এইভাবে তাহলে আমরা কি করবো, আমরা প্রোডাক্টগুলো অ্যাড করে ফেলবো। প্রোডাক্টগুলো অ্যাড করে ফেলার পরে আমরা হচ্ছে যে এখন আমরা ক্যাম্পেইন রান করবো। যে কারেন্সি দেখেন এখানে কিন্তু আমরা বিডিটি সেট করছি, বাট যখন আমরা হচ্ছে প্রোডাক্টের লিস্টটা তৈরি করেছিলাম এখানে যে টাকা লেখা ছিল এরকম করে। হ্যাঁ, তো হয়তো বা এই টাকাটা বাদ দিলে হইতো, হয়তো বা হচ্ছে টাকাটা বাদ দিলে তখন হয়ে যেত। তো যাই হোক, পরবর্তীতে আমরা ট্রাই করেন, সেই ক্ষেত্রে বুঝতে পারবেন হবে কিনা, আর হইলে আমাকে জানায়েন। তো ফাইন, আমরা প্রোডাক্টগুলো অ্যাড করে ফেলেছি। এখন আমাদের আজকে দেখার যেটা টার্গেট, যে ক্যাম্পেইনটা, সেটা হচ্ছে ট্রাফিক ক্যাম্পেইন। আমরা আজকে কিভাবে হচ্ছে যে ট্রাফিক নিয়ে আসা যায়, সেটা হতে পারে আমাদের ওয়েবসাইটে, হতে পারে আমাদের পেজে, বা যে কোনো জায়গাতে, সেটা দেখার চেষ্টা করব। তো সেক্ষেত্রে আমরা চলে যাব কোথায়, চলে যাব পেজে না, চলে যাব অ্যাড ম্যানেজারে। হ্যাঁ, অ্যাড ম্যানেজারে যে আমি যাব সেই ক্ষেত্রে আবার মাথায় রাখতে হবে, দেখেন অ্যাড ম্যানেজার কিন্তু অনেক ধরনের হয়, এটা শুনেছি আমরা। আমাদেরকে আজকে যাইতে হবে কোন অ্যাড ম্যানেজারে? পার্সোনাল অ্যাড ম্যানেজারে গেলে কিন্তু হবে না, যাইতে হবে এই যে বিজনেস ম্যানেজার আন্ডারে যে অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট আমরা খুললাম সেখানে। তো যাই হোক, এখান থেকে অল টুলস থেকে অ্যাড ম্যানেজারে ক্লিক করলে আপনাকে বিজনেস ম্যানেজারের আন্ডারের অ্যাড ম্যানেজারেই নিয়ে যাবে। তারপরেও একবার ক্রস চেক করে নেবেন। হ্যাঁ, দেখেন এখানে আসার পরে দেখেন যে আপনি কিন্তু বিজনেস ম্যানেজারের আন্ডারে যে অ্যাড অ্যাকাউন্টটা সেখানেই আছেন। চাইলে আমরা হচ্ছে কি যে এখান থেকে ক্লিক করে কিন্তু অন্যগুলো সিলেক্ট করতে পারি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে একটু ক্রস চেক করে নিব যে আমি আসলে প্রপার অ্যাড ম্যানেজারে আছি কিনা। তো এখানে যে ক্যাম্পেইনগুলো অলরেডি রয়েছে আমি জাস্ট একটু এগুলো ডিলিট করে দেই আগেরগুলা। তো এরকম ক্লিন একটা ড্যাশবোর্ড পাবেন। পাওয়ার পরে এখানেও 3টে স্টেপেই অ্যাড রান করতে হবে। আগে যেরকম দেখছেন সবটাই সেম, জাস্ট হচ্ছে কি আপনার এখানে সিস্টেমগুলো একটু মানে মানে সরি সিস্টেম না, অ্যাড অ্যাকাউন্ট হচ্ছে কি আগেটা ছিল পার্সোনাল, এটা হচ্ছে কি বিজনেস পোর্টফোলিওর আন্ডারে। আচ্ছা, একটা জিনিস মিস হয়ে গেছে আমাদের, এই যে বিজনেস পোর্টফোলিওর আন্ডারে যে অ্যাড অ্যাকাউন্ট আমরা অ্যাড করলাম, এখানে কি পেমেন্ট মেথড অ্যাড করতে হবে না? এখানেও পেমেন্ট মেথড অ্যাড করতে হবে, আদারওয়াইজ কিন্তু আমার কি অ্যাডটা আমি সেট আপ করতে পারবো না। হ্যাঁ, আসেন। তো দেখেন এই যে এটার এখানে আমরা হচ্ছে কি এই যে বিলিং অ্যান্ড পেমেন্টসে চলে যাচ্ছে ডিরেক্টলি। বিলিং অ্যান্ড পেমেন্টসে যদি চলে আসি সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এই অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে আমরা পেমেন্ট মেথড অ্যাড করার অপশন পেয়ে যাব। তবে এই জায়গাতে আমরা নতুন কিছু জিনিস পাবো। নতুন কি জিনিস দেখেন, আমি কিন্তু এখন আছি অ্যাড অ্যাকাউন্ট 1 এর ভেতরে, অর্থাৎ আমি কিন্তু অ্যাড অ্যাকাউন্টে অ্যাড পেমেন্ট মেথড অ্যাড করতেছি। দেখেন এই যে কি এখানে যদি ক্লিক করি আমার এই যে অ্যাড অ্যাকাউন্ট পাচ্ছি না, এই অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলে এই যে এখান থেকে দেখেন পেমেন্ট মেথড অ্যাড করতে পারবো। হ্যাঁ, এবং এখানেও দেখেন যে ট্যাক্স আইডি কিন্তু দিতে হবে। হ্যাঁ, তো যাই হোক, এখানে যদি আমি পেমেন্ট মেথডটা অ্যাড করি সেক্ষেত্রে এই পেমেন্ট মেথডটা হবে হচ্ছে আমার এই অ্যাড অ্যাকাউন্টের জন্য, স্পেসিফিক্যালি এই অ্যাড অ্যাকাউন্টটাতেই পেমেন্ট মেথডটা কাজ করবে। বাট দেখেন এই জায়গাতে কিন্তু আর একটা পেমেন্ট মেথড আছে। এই পেমেন্ট মেথডে যদি আসেন দেখেন এখানে বলা হচ্ছে অ্যাড বিজনেস পেমেন্ট মেথড। এই বিজনেস পেমেন্ট মেথড থেকে যদি আপনি একটা পেমেন্ট মেথড বা আপনার কার্ড যদি অ্যাড করেন, এই ক্ষেত্রে লাভটা কি হবে বা সুবিধাটা কি হবে, এই কার্ড দিয়ে আপনার যতগুলা অ্যাড অ্যাকাউন্ট থাকবে
সবগুলা অ্যাড অ্যাকাউন্টেই পেমেন্ট করা যাবে। বলতে পারেন যে এটা একটা হবে একটা সেন্ট্রাল পেমেন্ট মেথড। ঠিক আছে, যদি চান যে না স্পেসিফিক ক্লায়েন্টের জন্য স্পেসিফিক কার্ড, সেক্ষেত্রে যাইতে হবে এই অ্যাড অ্যাকাউন্টের যে এখান থেকে অ্যাড অ্যাকাউন্টের এখান থেকে যে অ্যাড পেমেন্ট মেথডে। আর যদি চান যে না একটাই অ্যাকাউন্ট মানে পেমেন্ট মেথড থাকবে, সব জায়গাতে পেমেন্ট করব, তাহলে যাবো কোথায়, পেমেন্ট মেথডে এসে এখান থেকে। ডলারে কনভার্ট করবেন, দেখেন এই যে পেমেন্ট মেথডটা, এই পেমেন্ট মেথডে এখানে দেখেন আমার ইউএস ডলার দেখাচ্ছে, তাই না? যদি হচ্ছে আপনাদের টাকা দেখায়, আপনি চাইলে এই যে ইডিটে ক্লিক করে সুন্দর করে এইটাকে হচ্ছে কি আপনি চেঞ্জ করতে পারবেন। তবে আমি বলেছিলাম কিন্তু যখনই পেমেন্ট মেথড চেঞ্জ করবেন এই অ্যাড অ্যাকাউন্টটা ক্লোজ হয়ে যাবে এবং নতুন করে একটা অ্যাড অ্যাকাউন্ট আপনাকে দিয়ে দিবে। এক্ষেত্রে সুবিধা বা অসুবিধা কি? সুবিধা তেমন কোনো কিছু নাই, পেমেন্ট মেথডটা চেঞ্জ হচ্ছে এটা আপনার মানে কারেন্সিটা চেঞ্জ হচ্ছে, এটা সুবিধা আপনার। বাট অসুবিধাটা হচ্ছে আগের যে সকল ডাটাগুলা ছিল সব ওই অ্যাকাউন্টে কিন্তু থেকে যাবে। আপনি যে অডিয়েন্স তৈরি করছিলেন বা আপনি যে হচ্ছে অ্যাডগুলা রান করেছিলেন, যে পারফরমেন্স দেখেছিলেন, সবকিছু কিন্তু ওই অ্যাকাউন্টে থাকবে, সেগুলো কিন্তু নতুন অ্যাকাউন্টে আসবে না। টাকাতে রাখেন, ডলারে রাখেন, যেটাতেই রাখেন না কেন ডলারেই পে করতে হবে। আপনার হিসাব বুঝতে যেটা সুবিধা হয় সেটাতে রাখেন। আপনি আপনার যদি টাকাতে রাখতে মনে হয় যে আমি সুবিধায় বুঝতে পারবো ভালো, টাকাতে রাখেন। যদি মনে হয় যে ডলারে রাখেন, এখানে কি দেখলেন এতক্ষণ? তাহলে তাহলে কি সমস্যা হচ্ছে এখানে? হ্যাঁ, তাহলে এক্সট্রা তো কোশ্চেনই করা দরকার ছিল না। দেখতেছেন যে এখানে হচ্ছে কি দুই রকম দিয়ে রাখছে, চলতেছে সবকিছু ঠিকঠাক, তাই তো কোনো কোশ্চেন আসে না, তাই না? পেমেন্ট মেথড একটা জিনিস, কারেন্ট কান্ট্রি আর একটা জিনিস। এই কান্ট্রিটাতে প্রবলেম হবে কোথায় আমি বলি। হ্যাঁ, ধরেন আপনি একটা অ্যাড রান করবেন, পলিটিক্যাল অ্যাড। হ্যাঁ, পলিটিক্যাল অ্যাড রান করবেন, কোথায় রান করবেন? বাংলাদেশে রান করবেন। কিন্তু আপনার অ্যাড অ্যাকাউন্ট হয়ে গেছে ইন্ডিয়ার। ওই ইন্ডিয়ার অ্যাড অ্যাকাউন্টে আপনি বাংলাদেশে পলিটিক্যাল অ্যাড রান করতে পারবেন না। হ্যাঁ, আপনার জাস্ট হচ্ছে যে কি, তাহলে কান্ট্রি আমি যেখানে অ্যাড রান করার টার্গেট সেখানকার নাম মানে কান্ট্রিটা সেটাই রাখা উচিত। ঠিক আছে, বুঝতে পেরেছি? ওকে, চলেন তাহলে এবার হচ্ছে পেমেন্ট মেথড যেহেতু হয়ে গেছে, আমরা আবার চলে যাচ্ছি আমাদের অ্যাড ম্যানেজারে, যেখান থেকে আমরা একটা অ্যাডের সেট আপ করবো। বাট আজকের অ্যাডটা একটু ডিফারেন্ট। আমাদের আজকের অ্যাডটা কি কি অ্যাড? ট্রাফিক অ্যাড। ক্রিয়েটে ক্লিক করার পরে দেখেন এই জায়গাতে আমার হচ্ছে কি অ্যাওয়ারনেসের পর আমি ট্রাফিক পাচ্ছি। ট্রাফিকটা চুজ করে কন্টিনিউ দিব। কন্টিনিউ দেওয়ার পরে এখান থেকে আমরা হচ্ছে কি ম্যানুয়াল ট্রাফিক ক্যাম্পেইনে যাব, এই রিকমেন্ডেড সেটিংয়ে যাচ্ছি না। ম্যানুয়াল ট্রাফিক ক্যাম্পেইনে যাওয়ার পরে জাস্ট কন্টিনিউ দিয়ে দিচ্ছি। কন্টিনিউ দিলেই দেখেন যে আমার কিন্তু অ্যাড সেটআপের যে লেআউটটা, সেই লেআউটটা কি চলে আসছে। আমরা ট্রাফিক ক্যাম্পেইন দিয়ে জাস্ট আমি আমার পেজের নামটা দিয়ে রাখতেছি, কারণ আমার কাছে বুঝতে এরকম করেই সুবিধা লাগে। হ্যাঁ, আপনি আপনার মতো করে দিতে পারেন। আগের ক্যাম্পেইনে এখানে যা যা দেখছিলেন সবটাই সেম, কোনো চেঞ্জেস নাই। এবং আমি আপনাকে বলেছিলাম কিন্তু কি ক্যাম্পেইন এর স্টেজ থেকে বাজেট না করার জন্য অ্যাড সেট বা সেকেন্ড লেয়ার থেকে আমরা বাজেটিংটা করবো। হ্যাঁ, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা দেখছি যে আগের ব্যাচগুলোতে সব কি করে এই জিনিসটা ভুলে যায়, ক্যাম্পেইনের এখান থেকে বাজেটিং দরকার নেই, বাজেটটা করবেন কোথা থেকে? অ্যাড সেট থেকে করবেন। হ্যাঁ, অ্যাড সেট থেকে করবেন। তো যাই হোক, আমরা একবার ডিরেক্টলি চলে যাচ্ছি অ্যাড সেট লেয়ারে, কারণ এখানে নতুনত্ব কোনো কিছুই নাই। এই জায়গাতে আসার পরে এবার দেখেন যে বলতেছে কনভার্সন লোকেশনটা কোথায় হবে। আপনি যে ট্রাফিকটা ল্যান্ড করাবেন, কোথায় ট্রাফিকটাকে নিয়ে যাবেন? আপনি কি ওয়েবসাইটে নিয়ে যাবেন? আপনি কি অ্যাপে নিয়ে যাবেন? আপনি কি মেসেজ ডেস্টিনেশনে নিয়ে যাবেন? নাকি আপনি ইনস্টাগ্রাম আর ফেসবুকে নিয়ে যাবেন? নাকি আপনি কলসে নিয়ে যাবেন? কোথায় নেবেন আপনার ট্রাফিকটা? হ্যাঁ, তো সেই ক্ষেত্রে দেখেন আমার যদি টার্গেট হয় যে আমি ওয়েবসাইটে ট্রাফিক দেবো, ডেফিনেটলি ওয়েবসাইট চুজ করব। তো সেক্ষেত্রে এখানে কিন্তু যখন আপনি মেসেজ চুজ করতেছেন, এটা কিন্তু আর ট্রাফিক ক্যাম্পেইনে থেকে মনে হবে মেসেজ ক্যাম্পেইন। হ্যাঁ, দেখেন কি কোথায় নিচ্ছেন? মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপে পিপল নিয়ে যাচ্ছেন। এই সকল জায়গাতে মানুষ কি করে? মেসেজই তো করে, তাই না? তো সেই ক্ষেত্রে তখন কিন্তু ইমপ্রেশনটা হয়ে যাবে টোটালি হচ্ছে কি মেসেজ ক্যাম্পেইনের মতো। হ্যাঁ, আবার এই যে ফেসবুক প্রোফাইল আর পেজে যদি নিয়ে যান, তাহলে কিন্তু কি পেজ লাইক ক্যাম্পেইনের মতো একটা ব্যাপার হবে। তো আমরা ওয়েবসাইটে নিচ্ছি যে আমি কি করব, আমাদের ওয়েবসাইটে আমি ট্রাফিক নিয়ে যাব। এখন পারফরমেন্স গোল দেখেন এখানে বলা হচ্ছে আপনার মেন গোলটা কি। হ্যাঁ, মেক চমকাচ্ছে বাইরে না, আবহাওয়া তো এরকম। আপনাকে আমি একটা ওয়েবসাইট দেখাইছিলাম এর আগে,
একটা ওয়েবসাইট আছে বাংলাদেশ এয়ারফোর্সের, হ্যাঁ, BAF রাডার লিখে সার্চ করলে পাবেন। এখানে যাওয়ার পরে আপনি খুব সুন্দর করে রাডারের বর্তমান চেহারা দেখতে পারবেন। হ্যাঁ, এখান থেকে ওয়েদারে চলে যান, তো দেখেন এই হচ্ছে বর্তমানে মেঘ, যে ঢাকার দিকে মেঘ আসতেছে। এই যে টাইম, এই যে দেখেন টাইম 29 মার্চ, 3টা 2 4 5 7 9 11 12 14, তাহলে 2টা 14 পর্যন্ত, এখন 17 বাজে, 3 মিনিট আগের ডাটা পাওয়া যাচ্ছে। এই যে এদিকে হইতেছে একদম কঠিন, যত যত এদিকে এরকম কালার হবে তত বেশি হচ্ছে কড়া ইয়ে আর কি। এটা হচ্ছে বজ্র মেঘ ওই জায়গাতে, হ্যাঁ, এই যে এখানে দেখেন প্রচুর বজ্র মেঘ, এখানে তীব্র বজ্র মেঘ এখানে এখানে। হ্যাঁ, এটা খাগড়াছড়ি, খাগড়াছড়ি এই যে এলাকা। তো যাই হোক, হইতেছে মানে বুঝতেছি যে আশপাশে আছে। এই যে দেখেন এখানে আর একটা রাডার আছে চিটাগংয়ের। হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশের ম্যাপ কি আপনারা চেনেন না? হ্যাঁ, এটা আবার জিজ্ঞেস করতেছেন। আচ্ছা যাই হোক, তো পারফরমেন্স গোলে যদি আসেন, দেখেন এখানে বলা হচ্ছে ম্যাক্সিমাইজ নাম্বার অফ ল্যান্ডিং পেজ ভিউ। এখানে আরো কিছু অপশন আছে, যেখানে লেখা আছে ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিঙ্ক ক্লিক, ম্যাক্সিমাইজ ডেইলি ইউনিক রিচ, আর ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন। হ্যাঁ, তো দেখেন এখানে অনেক কিছু পাচ্ছি, আরো যে ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন পাচ্ছি। তো এখানে এগুলা আমার মেন গোল না, আমার গোল হচ্ছে কি আমার ওয়েবসাইট ট্রাফিক নিয়ে যাওয়া। এখন সেই ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিঙ্ক ক্লিক দিতে পারি। সেক্ষেত্রে আমরা একটা ওয়েবসাইট লিঙ্ক দিব, যে লিঙ্কটাতে মানুষ কি করবে, ক্লিক করে ভিজিট করবে। বাট আমার আসলে ধরেন ওয়েবসাইটই নাই, আমি কি করব, এই যে প্রোডাক্ট অ্যাড করলাম না ক্যাটালগে, এই প্রোডাক্টগুলো আমি দেখাবো। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, সেক্ষেত্রে আমি এই ল্যান্ডিং পেজ ভিউ দিব। হ্যাঁ, ল্যান্ডিং পেজটা আমরা তৈরি করব ফেসবুকের হেল্প নিয়ে। আমার ওয়েবসাইট না থাকলেও আমি ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবো। ঠিক আছে, ভ্যালু রুল কে বলতে পারবেন বলেন? ভ্যালু রুলটা কে বলতে পারবেন বলেন? ভ্যালু রুল মানে হচ্ছে আমি ভ্যালু রুলের মাধ্যমে কিছু রুল অ্যাড করে দিতে পারবো। যেমন হচ্ছে আমি কি ধরনের হচ্ছে অডিয়েন্স চাচ্ছি, তারপরে হচ্ছে কোন এলাকায় হচ্ছে ইয়া করতে চাচ্ছি, স্পেসিফিক বয়স। মেনটাই বাদ চলে গেছে আপনার কথা, মেন যেটা মেন কথাটাই বাদ চলে গেছে। ভ্যালু রুলের মাধ্যমে আমরা আমাদের না না আমরা এই যে কত কি ধরনের অডিয়েন্স আছে খরচে ভালো রেজাল্ট আনতে পারি, বা স্যার যে আপনি একটা উদাহরণ দিয়েছিলেন না, টি শার্ট ট্রাউজার এরকম কিছু নেই না সেটা হচ্ছে অডিয়েন্স। সেটা অডিয়েন্স বলেন, যেটুকু পারেন সেটুকুই বলেন। ক্লিক করলে বুঝতে পারবেন, ক্লিক করলে বুঝতে পারবো। ভ্যালু রুলটা ছিল স্পেসিফিক টাইপসের অডিয়েন্সের জন্য বাজেট বাড়ায় দেয়া, তাই না? এই যে এখান থেকে কি আমরা হচ্ছে যে ভ্যালু রুল ক্রিয়েট করতে পারতাম, যে আমার হচ্ছে কি বাজেটটা বাড়াবো বা কমাবো, ক্রাইটেরিয়া কি এজ, এজে হচ্ছে কোন এজ 18 থেকে 24-এর জন্য আমি হচ্ছে কি 50% বাজেট ফিক্স করে রাখলাম, বাকি 50% সবার জন্য, তাই না? এরকম যদি হয় অবস্থা, তাহলে কিন্তু খবর আছে। এরপর দেখেন এখানে আছে আমার অ্যাট্রিবিউশন মডিউল, এখানে স্ট্যান্ডার্ড আছে আর ইনক্রিমেন্টাল আছে। বেসিক্যালি স্ট্যান্ডার্ডটাই থাকবে এখানে, এটা আপনি মানে আপডেট করতে পারবেন না। ইনক্রিমেন্টাল বেসিক্যালি কেমন হয়, যে আপনার হচ্ছে ওই আপনার আস্তে আস্তে বাজেট মানে পারফরমেন্সটা ভালো আসবে। হ্যাঁ, আর স্ট্যান্ডার্ড হচ্ছে কি সবসময় একটা কনস্ট্যান্ট একটা হচ্ছে ফ্লো আকারে থাকবে। হ্যাঁ, তো স্ট্যান্ডার্ডই থাকবে, ওটা আপনি সিলেক্টও করতে পারতেছেন না, এটা বাদ দেন। এখানে শো মোর অপশনে যদি যাই, ডেলিভারি টাইপ যেটা স্ট্যান্ডার্ড ছিল স্ট্যান্ডার্ডে থাকবে। ডাইনামিক ক্রিয়েটিভ নিয়ে কথা বলছিলাম, এটা নিয়ে আর কথা বলতেছি না। হ্যাঁ, এখানে যা যা ছিল সব কিছুই আমার হচ্ছে আমরা অলরেডি কি কথা বলে ফেলেছি, নতুনত্ব এখানে কোনো কিছু নাই। এরপরে বাজেট স্কেডিউল যেটা ছিল সেটা কিন্তু এটা নিয়েও কথা বলছি, যে স্পেসিফিক ডে এর জন্য বাজেটটা বাড়ায় দেয়া, এটাও করতে পারবো। অডিয়েন্সের যে ব্যাপারটা ছিল সেই অডিয়েন্সের ব্যাপারগুলো নিয়েও আমাদের নতুন কোনো কিছু নাই, সবকিছুই কি আগের ক্যাম্পেইনে যা পাইছেন সবটাই সেম। জাস্ট আমরা এই যে এখানে কোথায় আমার কনভার্সনটা হবে, আর হচ্ছে কি আমার মেন টার্গেট কি, পারফরমেন্সের গোলটা কি, মেন টার্গেটেড গোলটা কি, সেইটা জাস্ট আমি এখান থেকে পাইলাম নতুন। বাদ বাকি সবকিছুই কিন্তু কি সেম টু সেম আগের মতো, তাই তো? এবার আমরা চলে যাবো আমাদের হচ্ছে পরের স্টেজ, যেখানে আমরা হচ্ছে কি
আমাদের ভিজুয়াল যে এলিমেন্টসগুলা বসাইতে হয় সেই ভিজুয়াল এলিমেন্টসগুলা বসাবো। তো যাই হোক দেখেন এখানে আমার ফেসবুক পেজটা কিন্তু শো করতেছে এবং আমার বিজনেস পেজের মানে বিজনেস ম্যানেজারের আন্ডারে একটাই পেজ আছে, তার জন্য একটাই পেজ এখানে শো করতেছে অটোমেটিক্যালি। হ্যাঁ, আমাকে সিলেক্ট করতে হয়নি। তো যাই হোক এই জায়গাতে দেখেন আমরা আগে কি পাইতাম যে ক্রিয়েট অ্যাড এক্সিস্টিং পোস্ট হাব মোকআপ পাইতাম, বাট আমাকে এই ম্যানুয়াল আপলোড দিত অ্যাডভান্টেজ প্লাস ক্যাটালগটা কখনোই আগে দেয় নাই। আমরা আজকে কি করব, এই অ্যাডভান্টেজ প্লাস ক্যাটালগটা চুজ করি। এরপরে আসেন দেখেন যে কি আমি যে ক্যাটালগটা এই যে দেখেন চলে আসছে অলরেডি। আরে প্রোডাক্ট যে একবারে আজকে নিয়ে নিছে, খুব ভালো লাগতেছে দেখে। হ্যাঁ দেখেন এই যে প্রোডাক্ট চলে আসছে, arong.com চলে আসছে কিন্তু। হ্যাঁ, এই প্রোডাক্ট অ্যাড করাটা অনেক ঝামেলা করে, কারণ ম্যানুয়ালি যখন আমরা অ্যাড করি অ্যাপ্রুভ হয় না, ওইটা আবার এডিট করতে হয়, তারপরে অ্যাপ্রুভ হয়, 2-3 বার এডিট করার পর দেখা যায় অ্যাপ্রুভ হয়। তো সেক্ষেত্রে খুব ফাস্ট আজকে কাজ করছে। হ্যাঁ, তো যাই হোক অ্যাডভান্টেজ প্লাস ক্যাটালগ অ্যাডস আমরা দিলাম। হ্যাঁ আসুন, দেওয়ার পরে এখানে দেখেন যে সিঙ্গেল ইমেজ আর ভিডিও, ক্যারোসল, কালেকশন অনেক কিছু আছে। সিঙ্গেল ইমেজ আর ভিডিও দিলে বুঝতেই পারতেছেন যে কি এরকমই থাকবে, যেখানে অটোমেটিক্যালি কি হবে আপনার হচ্ছে যে কি একটা পিকচারই থাকবে। যদি ক্যারোসল দেই সেক্ষেত্রে আমার যতগুলা প্রোডাক্ট থাকবে সেই সকল প্রোডাক্টই এখানে চলে আসবে, এবং সেই ক্ষেত্রে কিন্তু আমরা এটাকে কি করতে পারবো, এটাকে আমরা ক্যারোসল করতে পারবো, যদিও ক্যারোসলটা আসে নাই, প্রিভিউতে আসে নাই ক্যারোসল। হ্যাঁ, আর একটা যেটা ছিল ক্যারোসলের পাশাপাশি আর একটা কি ছিল, কালেকশন। কালেকশনটা দিলে আমরা এখানেই একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবো ফেসবুকের হেল্প নিয়ে। তো আমরা আগে কালেকশনটা দেখি, তারপরে ক্যারোসেলের দরকার পড়লে আবার আসবো। হ্যাঁ, তো কালেকশনে যদি যাই দেখেন এবার কিন্তু কোনো প্রিভিউই আসে নাই। আমরা এবার একটু নিচের দিকে যদি খেয়াল করি দেখেন এখানে আসছে ইনস্ট্যান্ট এক্সপেরিয়েন্স। এই ইনস্ট্যান্ট এক্সপেরিয়েন্সের মাধ্যমেই আসলে আমরা আসলে ল্যান্ডিং পেজটা তৈরি করব। ক্রিয়েট নিউতে চলে যাব, যাওয়ার পর দেখেন এখানে বেশ কিছু টেমপ্লেট দেওয়া আছে, চাইলে আপনি এই টেমপ্লেট চুজ করতে পারেন, চাইলে আপনি নিজে কাস্টম ভাবেও একটা ইনস্ট্যান্ট এক্সপেরিয়েন্স তৈরি করতে পারেন। জাস্ট আমি এখানে সিলেক্ট করে নেক্সটে যাচ্ছি, যাওয়ার পরে দেখেন এই যে এখানে আমি এলিমেন্টস অ্যাড করবো আর এখানে আমার প্রিভিউটা আসবে। হ্যাঁ, তো আমি প্রথমে এই যে আনটাইটেল ইনস্ট্যান্ট এক্সপেরিয়েন্সটাকে আমি একটু নাম দিয়ে দিই। হ্যাঁ, আমি দিলাম ধরেন যে আমার এই নামটাই। এরপরে প্রথমে কি থাকবে বা দেখেন সেটিংস আছে, এখানে সেটিংসে দেখেন যে আপনার ব্যাকগ্রাউন্ডটা কি ডার্ক কালারের হবে নাকি হচ্ছে যে আপনার লাইট কালারের হবে, সেটা আপনি সেটিংস থেকে দিতে পারবেন। জাস্ট আমি প্রথমে একটা এলিমেন্টস রাখলাম, দিলাম হচ্ছে কি হেডার। আমি প্রথমে কি করব, একটা হেডার বসাবো। এই হেডারে আমি চাচ্ছি কি টেক্সট বসাইতে চাইলেও টেক্সট বসাইতে পারি, লোগো বসাইতে চাইলেও লোগো বসাইতে পারি। তো আমি অবভিয়াসলি কি লোগোটাই বসানো উচিত, আমাদের যে লোগোটা আমরা বানাইছি এই যে লোগোটা এখানে দিয়ে দিলাম। হ্যাঁ, তো আমার লোগোটা এখানে শো করবে। লোগোর ব্যাকগ্রাউন্ডটা কেমন হবে, লোগোর ব্যাকগ্রাউন্ডটা কি হোয়াইট রাখবো নাকি এটাকে আমি হচ্ছে যে ব্ল্যাক করবো, ব্ল্যাক করলে ভালো লাগবে না, হোয়াইটই ভালো লাগতেছে। হ্যাঁ, তো আমি দিয়ে দিলাম, ঠিক আছে। এরপরে এই লোগোর সাইজটা যদি ছোট বেশি মনে হয় আপনার এখানে জাস্ট ড্রপ ডাউনে ক্লিক করতে, আচ্ছা না লোগোর সাইজ ছোট মানে বড় করা যাবে না। হ্যাঁ, পিকচার ভেতরেই আপনাকে বড় করে নিয়ে আসতে হবে তাহলে। তো ফাইন, সমস্যা নেই, যেটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। এরপরে আমি চাচ্ছি এখানে একটা ভিডিও আসবে। হ্যাঁ, সেই ভিডিওটা আমরা হচ্ছে দিব। চলেন আরং এটা যেহেতু কপি করতেছি একটু সুন্দর করেই করি আজকে কপি। হ্যাঁ, আরং এর ইয়েতে যাই, আরং এর পেজের থেকে একটা মানে ভিডিও কপি করে নিয়ে আসি। আরং এর ফলোয়ার এত কম মাত্র না, অন্যান্য পেজের থেকে তো কম না, অন্যান্য পেজ বা বিজনেস থেকে তো কম। ওরা ব্যাক দেয় না। হ্যাঁ, তাও তো আরং এই যান, আরং এর ব্যাগগুলো খুব বাজে। হ্যাঁ, টি শার্টের আমরা তো টি শার্ট কই, টি শার্ট কই। হ্যাঁ বলেন, মানুষের একটা নেশার হচ্ছে মানুষ যা নিষেধ করা যায় মানুষ সেটাই করে, এই জন্য আরো এখানে বলেছে। টি শার্টের কোনো ভিডিও তো পাই না। খালি মেয়ে মানুষের না, রিলসে তো ফিল্টার করা যায় না। টি শার্টের কোনো ইয়ে নাই, ওদের ভিডিও নাই। কে বলছে? আর ওদের টাগার টি শার্ট তো অনেক ভালো, ভালোই চলে, মানে ভালো না ভালোই চলে। প্রবলেমটা হইতেছে আমাদের, বুঝছেন, আমরা যখন জানি যে ওখানে গেলে ব্যাগ দিবে না, তারপরে জানার পরে যায় কেন গ্যাঞ্জাম করি। আপনারা জেনে শুনেই যাচ্ছেন, তাই না? হ্যাঁ, মানে এত টাকা দিয়ে শপিং করতে পারি, আর একটা হচ্ছে যে আপনার 15-20 টাকা দিয়ে এক্সট্রা দিয়ে জাস্ট
ব্যাগ কিনতে পারতেছি না। আরো কিছু টাকা কম নেছে যে একটা ব্যাগ দিতে পারে না। এটা হচ্ছে যে আপনার ব্যাগ দিতে পারে না, ব্যাপারটা এরকম না। হ্যাঁ, ব্যাগ দিতে পারে। এখন ব্যাগ যদি আমি হচ্ছে যে প্রোডাক্টের প্রাইসের সাথে যদি আরো 10 টাকা অ্যাড করে দিয়ে যদি বলতাম যে ব্যাগটা ফ্রি হইতো, এটা করে না। হচ্ছে যে আপনার ওদের ওদের হচ্ছে স্ট্র্যাটেজি এরকম। চাচ্ছি যে ভেজালটা লাগুক, তাহলে হচ্ছে ভাইরাল হওয়া সময়তে আলোচনায় আসা। এক একটা কোম্পানি এক এক পলিসিতে যায়। হ্যাঁ, আমি এখান থেকে একটা র্যান্ডম ভিডিও নিয়ে নিচ্ছি। হ্যাঁ, র্যান্ডম একটা বাচ্চাদের ভিডিও নিয়ে নিই, চলাম। এটা কেমন নিব? সেভ করা যাবে না? হবে না তো, হবে না তো। ফেসবুক রিল ডাউনলোড লাগবে আবার। আপনি কি স্ন্যাপটিউবে যান? স্ন্যাপটিউবে ডাউনলোড করতে পারেন। ইউটিউব ভিডিও থেকে ফেসবুক রিলস সব ওয়েবসাইটে না, ওয়েবসাইটে গিয়ে স্ন্যাপটিউব। এরকম হাজার হাজার ওয়েবসাইট আছে। স্ন্যাপ সেভ নেন, পাইছি আর একটা প্রাইভেট ভিডিও বলতেছে। এটা এটা তো প্রাইভেট ভিডিও না, দেখছিলাম। তো ফাইন, আমরা ভিডিওটা রান করে নিচ্ছি। জাস্ট আমরা একটা ভিডিওটা এখানে দিতে যাচ্ছি। হ্যাঁ, সেই ক্ষেত্রে জাস্ট এই যে কম্পোনেন্টে গেলাম, দেখেন এখানে ভিডিও আছে, ভিডিওটা চুজ করে ওকে দিলাম। এখান থেকে জাস্ট সিলেক্ট ফাইলে যাব, যাওয়ার পরে আপলোড ভিডিও থেকে আমরা আমাদের এই ভিডিওটা আপলোড করে দিব। হ্যাঁ, তো ফাইন, কন্টিনিউ দেন। কন্টিনিউ দিলে দেখেন এই যে ভিডিওটা এখানে এবার প্লে হবে। ঠিক আছে, এই ভিডিওটা প্লে হবে। এখানে ভিডিওটা যদি বড় মনে হয় আপনি ছোট করে দিতে পারতেন না, পারতেন না। হ্যাঁ, যাই হোক, আপনার ভিডিও সাইজ যেরকম হবে সাইজের উপরে ভিত্তি করে এটা ফিক্সড হবে। হ্যাঁ, তো যাই হোক, এখানে এরপরে আমি চাচ্ছি এটার পরে হচ্ছে একটা একটা সেকশন অ্যাড করতে। সেক্ষেত্রে জাস্ট অ্যাড কম্পোনেন্টে যাই। দেখেন এখানে কি আমরা হচ্ছে যে টেক্সট ব্লক বসাতে পারি। টেক্সট ব্লকটা চুজ করে আমরা এখানে জন্য দিলাম যে হচ্ছে আওয়ার প্রোডাক্ট। হ্যাঁ, আওয়ার প্রোডাক্টস দিলাম। এই যে আওয়ার প্রোডাক্টসটা, এই আওয়ার প্রোডাক্টসটা আমি চাচ্ছি ব্ল্যাক কালারে দিতে। তো সেক্ষেত্রে এখান থেকে দেখেন যে ব্ল্যাক করে দেওয়া যায়। এটাকে বোল্ড করতে চাইলে বোল্ড করতে পারবেন। এইটার ফন্ট যদি একটু বড় করতে চান বড় করতে পারবেন। হ্যাঁ, বোল্ড কি হয়েছে? হয়েছে। তো ফন্ট যদি চেঞ্জ করতে চান সেটাও চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, এখানে দেখেন যে সেন্টার করা থেকে শুরু করে আরো মোটামুটি অনেক কিছুই আছে। আওয়ার প্রোডাক্টের পর এখন তো প্রোডাক্ট দেখাইতে হবে, তাই না? তো এখানে হচ্ছে আপনার অ্যাড কম্পোনেন্টসে যাব। এই যে দেখেন এখানে আছে কি প্রোডাক্ট সেট। প্রোডাক্ট সেটটাতে ক্লিক করে ওকে দিব। প্রোডাক্ট সেটটাতে ক্লিক করে ওকে দেওয়ার পর দেখেন যে এরকম করে আমার প্রোডাক্টগুলো আসবে। এখন দেখেন এই জায়গাতে যে প্রোডাক্ট ফর আমাদের যেটা অ্যাড করছিলাম সেটা জাস্ট এখান থেকে নিলাম। এখন প্রোডাক্ট সেট, এই সেটের এখান থেকে দেখেন যে আমার অল প্রোডাক্ট আছে। অল প্রোডাক্ট চুজ করে দিলে দেখেন যে সব প্রোডাক্টগুলো চলে আসছে। দেখছেন, সকল প্রোডাক্ট চলে আসছে। তবে যেটা হবে এই যে এখানে দেখেন ডিসপ্লে, আমার টোটাল 222টা প্রোডাক্ট আছে। কতগুলো আমি ডিসপ্লে করব? আমি ডিসপ্লে করব ধরেন 10টা। সেক্ষেত্রে এইখানে আসলে র্যান্ডম 10টা যাবে, যার যে 10টা পছন্দ। হ্যাঁ, এখন ধরেন আমি চাচ্ছি কি যে না, স্পেসিফিক কয়েকটা প্রোডাক্ট দেখাবো। স্পেসিফিক কয়েকটা প্রোডাক্ট যদি দেখাইতে হয় এখান থেকে আমি কিন্তু দেখাইতে কি, এখান থেকে এটা সিলেক্ট করলে হবে না। আমাকে যেটা করতে হবে, আমাকে আবার যাইতে হবে আমার কমার্স ম্যানেজারে। কমার্স ম্যানেজারে যাওয়ার জন্য চলো আমরা আগে অ্যাড ম্যানেজারে যাই। এটা কিন্তু পার্সোনাল অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে চলে আসছি। আমরা এখান থেকে চলে যাব আমাদের হচ্ছে কোথায়, কমার্স ম্যানেজার। কমার্স ম্যানেজার কই? এই যে কমার্স ম্যানেজারে যাব। কমার্স ম্যানেজারে যাওয়ার পরে আমি যেই বিজনেস ম্যানেজারের আন্ডারে আমি ওই যে ক্যাটালগ তৈরি করছিলাম, দেখেন যে আছে এই যে আমার ক্যাটালগ। ক্যাটালগে যাব। ক্যাটালগে যাওয়ার পরে দেখেন এই জায়গাতে এই যে আমার সেটস, হ্যাঁ, প্রোডাক্টের আন্ডারে সেটস। এখানে এসে দেখেন যে অল প্রোডাক্ট। এখান থেকে আমাকে কি করতে হবে, ক্রিয়েট সেটে ক্লিক করে
ধরেন যে এখান থেকে হচ্ছে আপনার আমি দিলাম 20% অফ, এই নামে একটা আমি প্রোডাক্ট সেট তৈরি করবো। হ্যাঁ, তো জাস্ট এটা কেটে দেন, এখানে নাম দেন 20% অফ আর ডিসকাউন্ট, যাই হোক। হ্যাঁ, তো এই যে আপনার প্রোডাক্টের ডিসকাউন্ট দিবেন, এখানে আপনি প্রোডাক্ট অ্যাড করবেন তো, তাই না? তো সেক্ষেত্রে কীভাবে প্রোডাক্টগুলো অ্যাড করবেন দেখেন, এখানে ইউজ ফিল্টার বলতেছে লেবেল করা, আমরা ম্যানুয়ালি অ্যাড করার চেষ্টা করব, দেখি ম্যানুয়ালি অ্যাড করা যায় কিনা, এটা অফ করি আগে। হ্যাঁ হ্যাঁ, এই যে অ্যাড করলে দেখেন যে এবার হচ্ছে অফ করলে এই যে প্রোডাক্টগুলো আসছে, আমার যতগুলো লাল টি শার্ট আছে, হ্যাঁ সেগুলোতে আমি ডিসকাউন্ট দিব, চলেন দেখি কয়টা লাল পাই। এটা অবশ্য লাল না, অরেঞ্জ অরেঞ্জ টাইপের। হ্যাঁ, তো আমার লাল পোশাকগুলা সামনে আমি হচ্ছে কি করব, কত পার্সেন্ট ডিসকাউন্ট দিব বলছি, 20% ডিসকাউন্ট দিব। হ্যাঁ, তো আমরা আমাদের রেড কালারের প্রোডাক্টগুলা জাস্ট চুজ করে নিই। হ্যাঁ, আচ্ছা ধরেন হয়েছে, মোটামুটি হয়েছে, আর দিলাম না। হ্যাঁ, জাস্ট ক্রিয়েটে ক্লিক করলে আমার হচ্ছে কি একটা প্রোডাক্ট সেট তৈরি হবে। এইভাবে আপনি আরো অনেকগুলো প্রোডাক্ট সেট তৈরি করতে পারবেন। এখন এই যে এটাতে বললেন 20% অফ, তাহলে আমাকে তাহলে কি এটাতে মানে ডিসকাউন্ট দিতে হবে, তাই না? আমরা প্রাইসটা অ্যাড করা থাকলে খুব সুন্দর হতো আর কি। হ্যাঁ, প্রাইসটা অ্যাড করা থাকলে, এটা তো প্রোডাক্ট অ্যাড করার অপশনগুলো আর কি, এখানে সবগুলোর প্রাইস 0 হয়ে রয়েছে, কি একটা মুশকিল। আচ্ছা প্রাইস তো বুঝতেই পারছেন যে অ্যাড হয় নাই, অ্যাড কেমনে করবেন সেটা তো বুঝতেই পারছেন, আমি দেখালাম না। তো ফাইন, এখন এই যে আমি একটা প্রোডাক্ট সেট তৈরি করছি, এখন এই প্রোডাক্ট সেট করা মানে আমার কাজ হয়ে গেছে। আমরা এবার জাস্ট এখানে চলে আসি। এবার হচ্ছে আমি এখানে আর একটা কম্পোনেন্ট বসাবো, টেক্সট ব্লক নিলাম, টেক্সট ব্লক নিয়ে আমি এখানে দিলাম হচ্ছে ধরেন যে আমার 20% অফ। হ্যাঁ, বা আপনি যেটা লিখতে চান যে 20% অফ বা 20% ডিসকাউন্ট বা যেটা আপনার দরকার সেটা আপনি লেখেন। কই গেল, আরে 20% ডিসকাউন্ট আর অফ বা যেটা আপনার ইচ্ছা সেটা আপনি লিখে ফেলেন। হ্যাঁ, সমস্যা নাই। এবার এটার আন্ডারে তাহলে আমি কি করব, কম্পোনেন্ট বসাবো, আবার কি প্রোডাক্ট সেট দিয়ে ওকে দিলাম। এবার দেখেন যে এখানে যদি আসি, আমার হচ্ছে অল প্রোডাক্টটাই আসছে এখন পর্যন্ত। ওই যে ওইটা এখনো মানে রিলোড দিতে হবে, রিলোড দিলে ওই 20% অফ যেটা আমরা তৈরি করলাম না, সেটা এখানে চলে আসতো। বা যেখানে দেখেন যে এখান থেকেও কিন্তু লেবেলিং করা যায়। হ্যাঁ, বাট এখানে সবগুলো প্রোডাক্ট আসে নাই না, আমারও যে প্রোডাক্ট দেখাচ্ছে না আর কি। হ্যাঁ, এখান থেকে করা যায়। দেখি 20% অফ আসে কিনা, এখানে তো সার্চ করা যায়, রিলোড দিলে চলে আসবে আর কি। আসছিল কি না, আসে নাই তো। তো যাই হোক, আমরা এখান থেকে তখন তাহলে কি ওই 20% অফটা অ্যাড করতে পারবো। ঠিক আছে, তো আমি আপাতত এটা ডিলিট করে দিলাম, এটাও ডিলিট করে দিলাম। হ্যাঁ, মোটামুটি শেষ। আমরা হচ্ছে ধরেন যে লাস্টে একটা ফিনিশিং দিব, সেক্ষেত্রে দেখেন যে আচ্ছা আমরা ক্যারোসেল করতে পারি, স্পেসিফিক পিকচার বসাতে পারি। চলেন একটা ক্যারোসেল করে দেখি। ক্যারোসেলে জাস্ট এই যে এখানে দেখেন যে কি পিকচারগুলো এখানে বসাবেন, এখানে জাস্ট আপনি এভাবে আরো এলিমেন্টস বসাতে পারবেন, এগুলো জাস্ট আপনার ক্যারোসেল হবে। ঠিক আছে, এটা আপনি আপনার মতো করে আপনার যত হচ্ছে যে কি সুন্দরভাবে করতে হয় তত সুন্দরভাবে আপনি করতে পারবেন। এখানে কি প্রাইসটা দেখানো যাবে? প্রাইস, আমার তো প্রাইস অ্যাডই করা হয়নি। হ্যাঁ, তো প্রাইস আর কেমনে আসবে বলেন? হ্যাঁ, প্রাইসের নামের পাশেও আসতো, প্রাইসটা থাকলে নামের পাশেও আসতো। হাইলাইট করার জন্য আমি যে এখান থেকে আবার জাস্ট এই যে এখান থেকে এগুলো দিতে পারতাম। হ্যাঁ, পার্সেন্টেজ অফ থাকলে অফ দিতে পারতাম। হ্যাঁ, তো এটা দেয়া যায়। তো যাই হোক, আমরা আপাতত এটুকু দিলাম, এটুকু দিয়ে আমরা হচ্ছে যে কি করব, আমরা হচ্ছে যে আমাদের সকল কিছু শেষ করলাম। হ্যাঁ, এই ডাটাটা তো আপনার যে ওয়েবসাইট থেকে নিয়েছিলেন ওটা, তো ওখানে তো এই ওয়েবসাইটে তো এই রেট ছিল, ওই রেটটা আসবে না? কোন রেটটা? প্রাইসটা? ওই যে ফরম্যাট উল্টাপাল্টা হয়েছে দেখলেন না, ওরা হচ্ছে যে আমাদের টাকা অ্যাড করা ছিল ওই জন্য আসে না সম্ভবত। ওইটা তো বললাম যে আপনারা একটু ট্রাই করে দেখেন, হ্যাঁ হয় কিনা। তো যাই হোক, এখানে এরকম দেওয়ার পরে দেখেন যেভাবে আপনি আপনার মতো করে তৈরি করবেন, এখান থেকে সেভ দিবেন, সেভ দিলে এটা সেভ হয়ে যাবে। দেন হচ্ছে আপনি ফিনিশে ক্লিক করলে আপনার এটা কি কমপ্লিট হয়ে যাবে। জাস্ট যেখান থেকে ফিনিশে ক্লিক করেন এটা এখানে চলে আসবে। হ্যাঁ, জাস্ট দেখেন এই যে এরকম করে কি প্রথমে আপনার হচ্ছে কি অডিয়েন্সের কাছে এই রকম যাবে। হ্যাঁ, এই যে এরকম করে যাবে আর নিচে প্রোডাক্টগুলো শো করবে, এবং এইগুলাকে কিন্তু আপনি চাইলে কি সরানোড়া করে দেখতে পারবেন। এবং এই অ্যাড কিন্তু খুব কমন এখন আমরা পাই, তাই না? এবং এই অ্যাডে যখন আপনার ক্লিক হবে তখন আসলে হচ্ছে আপনার এই যে এই ল্যান্ডিং পেজটা চলে আসবে।
বুঝতে পারছি? আচ্ছা আমরা চলেন একটু ডুপ্লিকেট করে এডিট করে দেখার চেষ্টা করি এবার আসে কিনা ওই আমাদের রেড কালারের টি শার্ট। হ্যাঁ, এই যে এখান থেকে জাস্ট অ্যাড কম্পোনেন্টে যাব, প্রোডাক্ট সেটে যাব, আর একটা এখান থেকে, সরি না এখনো আসে নাই, যাই হোক প্রসেস এইটাই। হ্যাঁ, এখন আসে নাই, পরে আসবে, সমস্যা নেই। তো যাই হোক আমরা এইভাবে তাহলে কি ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবো? হ্যাঁ, আমরা কি ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবো? আমার কাস্টম ল্যান্ডিং পেজ চলে গেছে, দেখেন আবার নতুন করে তৈরি করতে হবে। আর এখানে যে টেমপ্লেটগুলো ছিল চাইলে এই টেমপ্লেটও কিন্তু আমরা চুজ করতে পারতাম। হ্যাঁ, জাস্ট এখান থেকে দেখেন যে এই যে এগুলো দিলে এখানে কিছু টেমপ্লেট করা আছে, এরকম করে হবে। জাস্ট এই যে এখান থেকে কোন প্রোডাক্ট সেটা এই যে এবার দেখাচ্ছে, দেখেন দেখছেন, এই যে এবার দেখেন আসছে যে লাল কালারের শার্টগুলো চলে আসছে শুধু। ঠিক আছে, এটা আপনি আপনার মতো করে আলাদা আর একটা প্রোডাক্ট সেট এখান থেকে অ্যাড করে দিতে পারেন। সব দিয়ে জাস্ট ডান করে দিলে কিন্তু হয়ে যাবে। হ্যাঁ, ও ভিডিওটা চেঞ্জ করা লাগবে। জাস্ট এখান থেকে আপনি দেখেন যে কমপ্লিট করে ফেলতে পারেন এভাবেও। কি রোড দেখাচ্ছে এখনো? ও লাস্টে একটা বাটন আছে। হ্যাঁ, তো বাটনে আমরা আবার কোনো কিছু তো দেয়া লাগবে। এই যে একদম লাস্টে এখানে কিছু একটা দিতে হবে, তো এটা কিছুটা দিয়ে রাখেন। আর এখানে একটা লিঙ্ক দিতে দেন যে বাটনে ক্লিক করলে মানুষ এখানে আর কি আপনার যাবে। হ্যাঁ, সাথে স্টোর লোকেটর আপনি দিতে পারেন। স্টোর লোকেট ইরর হয়ে গেছে, দেখেন টানতেই পারে না আর কি। হ্যাঁ, তো যাই হোক মোটামুটি তৈরি করা তো বুঝছি নাকি বলেন? তৈরি করা তো বুঝছি না? জাস্ট ডান দেন, ভিডিওটা চুজ করে দেন, তো হয়ে যাবে এভাবে। হ্যাঁ, তো আমরা আমাদের হচ্ছে যে এইভাবে ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স তৈরি করব। হ্যাঁ, ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স এভাবে তৈরি করব। সেই ক্ষেত্রে এই ক্যাম্পেইনগুলো এখন বেশ পপুলারিটি পাচ্ছে, যেহেতু অনেকগুলো প্রোডাক্ট একসাথে আপনি দেখাতে পারবেন, এটা কিন্তু আপনার জন্য ভালো। ঠিক আছে, আর এই যে প্রাইমারি টেক্সট কোথায় বসে বলেন? ওপরে। হেডলাইন বসে কোথায়? নিচে। আর কল টু অ্যাকশন বাটন তো বুঝতেই পারতেছেন। হ্যাঁ, তো এটা নিয়ে কোনো কথা মানে কল টু অ্যাকশন সবার শেষে না, সাইডে থাকবে, হেডলাইনের পাশে বসবে। তো এটা আপনারা অলরেডি দেখছেন। তো মোটামুটি লেআউটটা জাস্ট হচ্ছে কি আমরা পাইলাম হচ্ছে যে নতুন। তবে এখানে আর একটা জিনিস খেয়াল করে দেখেন, যে একটা বললাম না ভিডিও প্লে হবে এবং ভিডিওর নিচে হচ্ছে আমার কয়েকটা প্রোডাক্ট দেখাচ্ছিল না, এখানে দেখেন যে কি ডাইনামিক্যালি সিলেক্টেড দেয়া আছে। ডাইনামিক্যালি সিলেক্টেড দেওয়া থাকলে কি হবে, যার কাছে যেই প্রোডাক্টটা পাঠালে সেল হওয়ার সম্ভাবনা বেশি তার কাছে সেই প্রোডাক্টটা যাবে। আর যদি আপনি দিয়ে রাখেন কাস্টমাইজ আপ টু 4 প্রোডাক্ট, সেই ক্ষেত্রে চাইলে আপনি এখান থেকে কোন কোন প্রোডাক্টগুলো শো হবে, আমার সব ধরনের লাল শার্টগুলো আমি দেখাতে যাচ্ছি, আমি সেই 4টা প্রোডাক্ট দিয়ে রেখে দিতে পারি। তাহলে ওই প্রিভিউ এর নিচে, এই ভিডিও এর নিচে যে প্রিভিউটা হবে, ওই যে নিচে ছোট ছোট প্রোডাক্ট আসছিল, সেখানে শুধুমাত্র এই প্রোডাক্টগুলো শো করবে। ঠিক আছে, তো আমার কাছে মনে হয় যে ডাইনামিক্যালি সিলেক্টেড দিলেই ভালো। সেক্ষেত্রে যার কাছে যেটা বেশি মানে আগ্রহ, যার যেটাতে বেশি, তার কাছে সেই কালারটা মানে সেই প্রোডাক্টটা চলে যাবে। পারবো? হ্যাঁ, না 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 না, এই প্রোডাক্ট আসবে না। না করলে ক্যারোসেল অ্যাড হবে, পিকচার দিয়ে দিয়ে ক্যারোসেল হবে, প্রোডাক্ট আপনি দিতে পারবেন না। না, এটাও পারবেন না। না না না, পারবো? হ্যাঁ, পিসি অন করেন, এটা এখন প্র্যাকটিস করবেন, শিগগির তাড়াতাড়ি